অনূর্ধ্ব-19 এশিয়া কাপে যা করে দেখিয়েছে টাইগার যুবারা, এবার সেটা করতে ব্যর্থ আন্ডার-19-এর টাইগ্রেসরা। কদিন আগেই ভারতকে কাঁদিয়ে এবারের যুব এশিয়া কাপটা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশের ছেলেরা। সেই ভারতের কাছেই লজ্জাজনক পরাজয় নিয়ে আজ মাঠ ছাড়ল দেশের মেয়েরা। কুয়ালালামপুরে আজ সুপার ফোরের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ, কিন্তু দিনটি মোটেও নিজেদের করে নিতে পারেনি বাংলার মেয়েরা। 20 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 80 রান তোলে সুমাইয়া আক্তারের দল। ব্যাট হাতে সর্বোচ্চ 14 রান করেন ইভা। জবাবে মাত্র 12.1 ওভারে 2 উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় ভারত। দলের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ 58 রান করেন তৃষা। দিনের শুরুতে অবশ্য ভালো শুরুর ইঙ্গিত দেয় দেশের 2 ওপেনার ইভা ও ফাহমিদা। এই 2 ব্যাটার মিলে গড়েন 27 রানের জুটি। ব্যক্তিগত 10 রানে ফাহমিদা এবং 14 রানে ইভা সাজঘরে ফিরলে ম্যাচের ট্র্যাক হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর ভারতের বোলারদের সামনে আর দাঁড়াতেই পারেনি কোনো ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র 80 রানে থামে বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে বল হাতে সর্বোচ্চ 3টি উইকেট নেন আয়ুষী শুক্লা। জবাবে 81 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। 10 রানের মাথায় ওপেনার কামিলিনীর উইকেট হারায় দলটি। এরপর দলীয় 22 রানে দ্বিতীয় উইকেট হারালে কিছুটা চাপে পড়ে ভারত। তবে তৃষা ও নিকি প্রসাদের ব্যাটে সহজেই জয় তুলে নেয় ভারতের মেয়েরা। এর আগে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শেষ 4-এ ওঠে বাংলাদেশ। স্বাগতিক মালয়েশিয়াকে মাত্র 29 রানে অল আউট করে বেশ সহজ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। সুপার ফোরের বাকি দলটির নাম শ্রীলঙ্কা। 22 ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলবে এই 4 দলের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষ 2 দল। ভারতের কাছে বিশাল এই হারের পর ফাইনাল খেলার সমীকরণটা অনেকটাই কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য। কাজিম আশরাফ, বিডি আর্কাইভ।